প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার পুশিন করে বাংলাদেশকে চাপে রাখতে চাইছে। এটা মনে করছে না সরকার। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির কারণে সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে। ভারত চায় বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে। সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তি হিসেবে যে কেউ অংশ নিতে পারবেন। সে কোন দলের সেটা বিবেচনায় নেওয়া হবে না। তবে কারো বিরুদ্ধে নৈতিক স্খলনের জন্য 2 বছরের সাজা হলে সেটা আইন অনুসারে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তথ্য উপদেষ্টা জানান, দেশের সব উপজেলার হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এখন পর্যন্ত মাত্র 8টি উপজেলায় 101 শয্যা হাসপাতাল বিদ্যমান। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। তথ্য উপদেষ্টা জানান, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা নজিরবিহীনভাবে দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন হবে বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। পুশিনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে। আমি এটা বলছি, বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবে এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো না। 31 শয্যা 50 শয্যার মানে দুরকম ভাবে থাকে, 31 শয্যার আছে, 50 শয্যার আছে, সবগুলোকেই 101 শয্যায় উন্নীত করা হবে।